হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা আরআরবি গ্রুপ ডি 2026 সায়েন্স স্পেশাল পদার্থবিদ্যার 18 নম্বর ক্লাস করব। টপ 20 এমসিকিউ প্রশ্ন উত্তর থাকছে, তার সাথে থাকছে প্রত্যেকটি প্রশ্ন ব্যাখ্যা সহ আলোচনা। এবং এর থেকে আমি তোমাদের আরও কিছু প্রশ্ন উত্তর, কী ধরনের প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে সেই সমস্ত বিষয় দেখিয়ে দেব। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। শুরু করার আগে প্রত্যেককে বলবো, ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্নটি কি আছে পদার্থবিদ্যার। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম নিম্নোক্ত যে ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? অপশন এ, প্রবাহ মাত্রার উপর তড়িৎ ক্ষেত্রের প্রভাব। অপশন বি, চুম্বকের উপর চুম্বক ক্ষেত্রের প্রভাব। অপশন সি, চুম্বকের উপর তড়িৎ ক্ষেত্রের প্রভাব। অপশন ডি, প্রবাহ মাত্রার উপর চুম্বক ক্ষেত্রের প্রভাব। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম নিম্নোক্ত যে ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে প্রবাহ মাত্রার উপর চুম্বক ক্ষেত্রের প্রভাব। চুম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তড়িৎবাহী পরিবাহীর উপর যে যান্ত্রিক বল ক্রিয়া করে তার দিক ফ্লেমিং এর বামহস্ত নিয়মের সাহায্যে জানা যায়, অর্থাৎ এটি চুম্বক ক্ষেত্রে তড়িৎ প্রবাহের ফলের সাথে যুক্ত। পরবর্তী 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটির মধ্যে ট্রানজিস্টর থাকার সম্ভাবনা বেশি? অপশন এ, হাতঘড়ি। অপশন বি, ফিউজ। অপশন সি, শ্রবণ যন্ত্র। নাকি অপশন ডি, ফ্লুরোসেন্ট বাল্ব। নিচের কোনটির মধ্যে ট্রানজিস্টর থাকার সম্ভাবনা বেশি? সঠিক উত্তর হয়ে যাবে শ্রবণ যন্ত্র। শ্রবণ যন্ত্র বা হিয়ারিং এইড এ শব্দ তরঙ্গকে অ্যাম্প্লিফাই বা বিবর্ধিত করার জন্য ইলেকট্রনিক সার্কিট ও ট্রানজিস্টর ব্যবহার করা অপরিহার্য। পরবর্তী 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি তড়িতের সুপরিবাহী? অপশন এ, গ্রাফাইট। অপশন বি, হিরে। অপশন সি, পিট। নাকি অপশন ডি, চারকোল। নিচের কোনটি তড়িতের সুপরিবাহী? সঠিক উত্তর হয়ে যাবে গ্রাফাইট। গ্রাফাইট অধাতু হওয়া সত্ত্বেও এর স্ফটিক গঠনে মুক্ত ইলেকট্রন থাকার কারণে এটি তড়িতের খুব ভালো সুপরিবাহী। পরবর্তী 4 নম্বর প্রশ্ন, নিচের কোন কম্পোনেন্টটি কোনো ইন্টিগ্রেটেড সার্কিটের মধ্যে তৈরি করা যায় না? অপশন এ, ডায়োড। অপশন বি, ট্রায়োড। অপশন সি, ট্রান্সফরমার। নাকি অপশন ডি, ট্রানজিস্টর। নিচের কোন কম্পোনেন্টটি কোনো ইন্ডিকেটর সার্কিটের মধ্যে তৈরি করা যায় না? সঠিক উত্তর হয়ে যাবে ট্রান্সফরমার। ইন্ডিকেটর সার্কিট বা আইসির মধ্যে ডায়োড, ট্রানজিস্টর ও রেজিস্টর সহজেই তৈরি করা যায়, কিন্তু ট্রান্সফরমারের জন্য বড় আকারের কুণ্ডলী বা কোরের প্রয়োজন হয়, যা একটি ক্ষুদ্র মাইক্রোচিপ বা আইসিতে তৈরি করা অসম্ভব। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি তড়িৎ চুম্বক তৈরির জন্য ব্যবহার করা হয়? অপশন এ, ইস্পাত। অপশন বি, কাঁচ লোহা। অপশন সি, অ্যালুমিনিয়াম। নাকি অপশন ডি, নিকেল। নিচের কোনটি তড়িৎ চুম্বক তৈরির জন্য ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে কাঁচা লোহা। কাঁচা লোহা বা নরম লোহার চুম্বক গ্রাহিতা খুব বেশি এবং তড়িৎ প্রবাহ বন্ধ করলে এটি দ্রুত নিজের চুম্বকত্ব হারিয়ে ফেলে।
অস্থায়ী তড়িৎ চুম্বক তৈরির জন্য এই ধর্মটি আদর্শ। পরবর্তী 6 নম্বর প্রশ্ন, তড়িৎ বর্তনীতে ফিউজ তার সংযুক্ত থাকে। অপশন এ নিউট্রাল তারের সাথে শ্রেণী সমবায়ে, অপশন বি লাইভ তারের সাথে সমান্তরাল সমবায়ে, অপশন সি নিউট্রাল তারের সাথে সমান্তরাল সমবায়ে, নাকি অপশন ডি লাইভ তারের সাথে শ্রেণী সমবায়ে। সঠিক উত্তরটি হয়ে যাবে লাইভ তারের সাথে শ্রেণী সমবায়। ফিউজ তারকে সবসময় লাইভ তারের সাথে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, যাতে বর্তনীতে অতিরিক্ত তড়িৎ প্রবাহ হলে ফিউজ তারটি গলে গিয়ে মূল লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দামি যন্ত্রপাতি রক্ষা করতে পারে। পরবর্তী 7 নম্বর প্রশ্ন, কোনো সমতল বরাবর ড্যাশ হলো ওই সমতলের অভিলম্ব বরাবর চৌম্বক প্রবাহ ঘনত্ব ও পৃষ্ঠতলের ক্ষেত্রফলের গুণফল। অপশন এ চুম্বক ভেদ্যতা, অপশন বি চুম্বকীয় অনুসরণ, অপশন সি চুম্বক প্রবাহ, নাকি অপশন ডি চুম্বক সংকেত। সঠিক উত্তর হয়ে যাবে চুম্বক প্রবাহ। চুম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্ল্যাক হলো কোনো তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্বভাবে থাকা চুম্বক ক্ষেত্র বা প্রবাহ ঘনত্বের গুণফল। পরবর্তী 8 নম্বর প্রশ্ন, যে সূত্র অনুসারে বর্তনীর যে কোনো বিন্দুতে মিলিত পরিবাহীগুলির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য হয়, সেটি হলো অপশন এ লেঞ্জের সূত্র, অপশন বি হুকের সূত্র, অপশন সি ওহমের সূত্র, নাকি অপশন ডি কার্টসফের প্রথম সূত্র। সঠিক উত্তর হয়ে যাবে কার্টসফের প্রথম সূত্র। কার্টসফের প্রথম সূত্র বা কারেন্ট সূত্র অনুযায়ী কোনো ইলেকট্রনিক সার্কিটের জাংশন বা সংযোগ বিন্দুতে আগত এবং নির্গত মোট কারেন্টের বীজগাণিতিক সমষ্টি সর্বদা শূন্য হয়। এটি আধানের সংরক্ষণ নীতি মেনে চলে। পরবর্তী 9 নম্বর প্রশ্ন, ইলেকট্রিক রুম হিটার বা ইলেকট্রিক কুকার হিটারের তারের কুণ্ডলীকে বলা হয়। অপশন এ সার্কিট, অপশন বি এলিমেন্ট, অপশন সি ফিলামেন্ট, নাকি অপশন ডি সেল। ইলেকট্রিক রুম হিটার বা ইলেকট্রিক কুকার হিটারের তারের কুণ্ডলীকে বলা হয় এলিমেন্ট। তড়িৎ শক্তির সাহায্যে তাপ উৎপন্ন করার জন্য হিটার বা কুকারে যে উচ্চ রোধ বিশিষ্ট তারের কুণ্ডলী ব্যবহার করা হয় তাকে হিটিং এলিমেন্ট বলা হয়। 10 নম্বর প্রশ্ন, একটি সাধারণ ফ্লুরোসেন্ট টিউবে থাকে। অপশন এ আর্গন বাষ্প, অপশন বি পারদ বাষ্প, অপশন সি সোডিয়াম বাষ্প, নাকি অপশন ডি নিয়ন বাষ্প। একটি সাধারণ ফ্লুরোসেন্ট টিউবে থাকে, সঠিক উত্তর হয়ে যাবে পারদ বাষ্প। ফ্লুরোসেন্ট টিউবলাইটের ভেতরে কম চাপে পারদ বাষ্প এবং অল্প পরিমাণ নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে। বিদ্যুৎ প্রবাহের ফলে পারদ বাষ্প থেকে অতি বেগুনি রশ্মি নির্গত হয়, যা টিউবের ভেতরের ফসফরাস প্রলেপে লেগে দৃশ্যমান আলো উৎপন্ন করে। 11 নম্বর প্রশ্ন, তড়িৎ কোষের ধাতব মেরুটি সাধারণত ওই কোষের যে মেরু হয়। অপশন এ ঋণাত্মক, অপশন বি ধনাত্মক, অপশন সি নিস্তড়িত, নাকি অপশন ডি উভয়। তড়িৎ কোষের ধাতব মেরুটি সাধারণত ওই কোষের যে মেরু হয় তা হলো ধনাত্মক।
একটি সাধারণ ড্রাই সেল বা ব্যাটারির উপরের দিকে যে ধাতব টুপি বা ক্যাপ থাকে সেটি সর্বদা ধনাত্মক টার্মিনাল বা পজিটিভ মেরু হিসেবে কাজ করে। নিচের দস্তার চ্যাপ্টা অংশটি ঋণাত্মক মেরু। 12 নম্বর প্রশ্ন, যখন দুই বা ততোধিক তড়িৎ কোষের বিপরীত মেরুগুলি পরপর সংযুক্ত করা হয় তখন তাকে বলা হয় অপশন এ বৈদ্যুতিক বাল্ব, অপশন বি সুইচ, অপশন সি ব্যাটারি, নাকি অপশন ডি তড়িৎ প্রবাহ মাত্রা। সঠিক উত্তর হয়ে যাবে ব্যাটারি। একাধিক তড়িৎ কোষ বা সেলকে যখন সারিবদ্ধভাবে একটির পজিটিভের সাথে অন্যটির নেগেটিভ মেরু যুক্ত করা হয় তখন সেই কোষের সমবায়কে ব্যাটারি বলা হয়। এর ফলে মোট ভোল্টেজ বৃদ্ধি পায়। পরবর্তী 13 নম্বর প্রশ্ন, একটি ধনাত্মক আধানকে পশ্চিম দিকে নিক্ষেপ করলে একটি চুম্বক ক্ষেত্রের প্রভাবে সেটি উত্তর দিকে বেঁকে যায়। চুম্বক ক্ষেত্রের অভিমুখ হলো অপশন এ দক্ষিণ দিক বরাবর, অপশন বি পূর্ব দিক বরাবর, অপশন সি পশ্চিম দিকে, নাকি অপশন ডি উপরের দিকে। সঠিক উত্তর হয়ে যাবে উপরের দিকে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী বৃদ্ধাঙ্গুলি বলের দিক, তর্জনী চুম্বক ক্ষেত্রের দিক এবং মধ্যমা ধনাত্মক আধানের গতির দিক নির্দেশ করে। আঙুলগুলিকে পরস্পরের সমকোণে রাখলে দেখা যাবে চুম্বক ক্ষেত্রটি উপরের দিকে কাজ করছে। পরবর্তী 14 নম্বর প্রশ্ন, তামার তারের তৈরি একটি আয়তাকার কুণ্ডলী একটি চুম্বক ক্ষেত্রে ঘূর্ণরত এর মধ্যে দিয়ে আবিষ্ট প্রবাহের দিক পরিবর্তিত হয়। অপশন এ প্রতি দুবার ঘূর্ণনে একবার, অপশন বি প্রতিবার ঘূর্ণনে একবার, নাকি অপশন সি প্রতি অর্ধ ঘূর্ণনে একবার, নাকি অপশন ডি প্রতি 1/4 ঘূর্ণনে একবার। সঠিক উত্তর হয়ে যাবে প্রতি অর্ধ ঘূর্ণনে একবার। এসি জেনারেটরের ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রে কুণ্ডলীটি ঘোরার সময় প্রতি অর্ধেক পাক বা অর্ধ ঘূর্ণন অন্তর কুণ্ডলীর বাহু দুটির গতির অভিমুখ উল্টে যায়, ফলে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিকও প্রতি অর্ধ ঘূর্ণনে একবার করে পরিবর্তিত হয়। পরবর্তী 15 নম্বর প্রশ্ন, তড়িৎ চুম্বকীয় আবেশের ঘটনা হলো অপশন এ কোনো বস্তুকে আহিত করার পদ্ধতি, অপশন বি কোনো কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের কারণে চুম্বক ক্ষেত্র সৃষ্টি, অপশন সি একটি চুম্বক ও কুণ্ডলীর মধ্যে পারস্পরিক গতির কারণে কুণ্ডলীর মধ্যে সৃষ্ট আবিষ্ট তড়িৎ প্রবাহ, নাকি অপশন ডি একটি বৈদ্যুতিক মোটরের কুণ্ডলীকে ঘোরানোর পদ্ধতি। সঠিক উত্তর হয়ে যাবে একটি চুম্বক ও কুণ্ডলীর মধ্যে পারস্পরিক গতির কারণে কুণ্ডলীর মধ্যে সৃষ্ট আবিষ্ট তড়িৎ প্রবাহ। কোনো বদ্ধ কুণ্ডলীর সাথে জড়িত চুম্বক প্রবাহের পরিবর্তন হলে ওই কুণ্ডলীতে একটি ক্ষণস্থায়ী তড়িৎ চালক বল বা কারেন্ট উৎপন্ন হয়, একে তড়িৎ চুম্বকীয় আবেশ বলে। পরবর্তী 16 নম্বর প্রশ্ন, একটি ধাতব পরিবাহী রোধ হলো অপশন এ তার দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, অপশন বি তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক, অপশন সি তার দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতিক, নাকি অপশন ডি কোনোটি সঠিক নয়। সঠিক উত্তর হয়ে যাবে তার দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। রোধের সূত্রানুযায়ী নির্দিষ্ট উষ্ণতা ও উপাদানের পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক হয়। পরবর্তী 17 নম্বর প্রশ্ন, একটি সলিনয়েডের এক প্রান্ত
থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় এক চুম্বক ক্ষেত্র অপশন এ বৃদ্ধি পায়, অপশন বি হ্রাস পায়, অপশন সি অপরিবর্তিত থাকে, নাকি অপশন ডি প্রথমে বাড়ে পরে কমে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপরিবর্তিত থাকে। একটি দীর্ঘ তড়িৎবাহী সিলিনয়েডের ভেতরের অংশে চৌম্বক ক্ষেত্র রেখাগুলি পরস্পরের সমান্তরাল এবং ঘন সন্নিবিশিষ্ট থাকে। এর অর্থ হল সিলিনয়েডের অভ্যন্তরের অক্ষ বরাবর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চৌম্বক ক্ষেত্রের মান সুষম বা অপরিবর্তিত থাকে। পরবর্তী 18 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম? অপশন এ আবিষ্ট প্রবাহের অভিমুখ পরিবাহীর গতির অভিমুখে হয়, অপশন বি চুম্বক ক্ষেত্রের অভিমুখ পরিবাহীর গতির অভিমুখে হয়, অপশন সি চুম্বক ক্ষেত্রের অভিমুখ আবিষ্ট প্রবাহের অভিমুখে হয়, অপশন ডি পরিবাহীর গতি চুম্বক ক্ষেত্র ও আবিষ্ট প্রবাহের অভিমুখ পরস্পর লম্ব হয়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি পরিবাহীর গতি চুম্বক ক্ষেত্র ও আবিষ্ট প্রবাহের অভিমুখ পরস্পর লম্ব হয়। ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি তর্জনী এবং মধ্যমাকে পরস্পরের সমকোণে বা লম্বভাবে রেখে জেনারেটরে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক নির্ণয় করা হয়। পরবর্তী 19 নম্বর প্রশ্ন, কোনো চুম্বকের মধ্যে চুম্বক বল রেখাগুলির অভিমুখ কী রূপ হয়? অপশন এ পূর্ব মেরু থেকে পশ্চিম মেরুর দিকে, অপশন বি পশ্চিম মেরু থেকে পূর্ব মেরুর দিকে, অপশন সি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে, নাকি অপশন ডি দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে। সঠিক উত্তরটি এখানে কি হবে? কোনো চুম্বকের মধ্যে চুম্বক বল রেখাগুলির অভিমুখ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে। একটি সাধারণ বার ম্যাগনেট বা চুম্বকের বাইরের অংশে চুম্বক বল রেখাগুলি সর্বদা উত্তর মেরু থেকে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করে এবং চুম্বকের অভ্যন্তরে দক্ষিণ থেকে উত্তরে যায়। পরবর্তী 20 নম্বর প্রশ্ন, চুম্বক ক্ষেত্রে মুক্তভাবে গতিশীল থাকার ক্ষেত্রে একটি প্রোটনের কোন রাশিটির পরিবর্তন হবে না? অপশন এ দ্রুতি, অপশন বি বেগ, অপশন সি ভরবেগ, নাকি অপশন ডি দ্রুতি ও বেগ উভয়। সঠিক উত্তর হয়ে যাবে দ্রুতি। চুম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর প্রযুক্ত বল সর্বদা তার গতির অভিমুখের সাথে লম্বভাবে কাজ করে। এর ফলে কণার গতির দিক পরিবর্তন হয়, কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না, তাই দ্রুতি অপরিবর্তিত থাকে। তো আজকে তোমাদের পদার্থবিদ্যার এই 20টি প্রশ্ন ছিল এবং তার সাথে ছিল ব্যাখ্যা। প্রত্যেকটি প্রশ্নের সাথে আমি ব্যাখ্যা আলোচনা করেছি। তো আজকের এই 20টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রত্যেককে বলবো টেলিগ্রাম চ্যানেলে তোমরা যারা এখনও অবধি জয়েন হওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। বন্ধুদের বলো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে, কারণ প্রত্যেকটি ক্লাসের PDF যদি তোমরা পেতে চাও অবশ্যই তোমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। তো চলো আজকের ক্লাসটা এই পর্যন্ত। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাও।